নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদেরও অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মাগুর মাছের তেল ঝাল। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিয়ে নেব একটা মিক্সচার জার, আর 1 চামচ নিয়ে নিলাম গোটা জিরে, আর 3টে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, আর নিয়ে নেব 1.5 খানা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই আমি নিয়ে নিলাম, আর 4 টুকরো রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই নিয়ে নিলাম, আর নিয়ে নেব কয়েক টুকরো আমি আদা নিয়ে ভালোভাবে আমি এটাকে বেটে নেব। আমি বেটে নিয়েছি সুন্দরভাবে, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে আমি মাগুর মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ আগের থেকেই মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। একটু নাড়িয়ে নিয়ে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিলাম সামান্য হলুদ, যাতে মশলাটা না ছিটে যায়। হলুদটা দিয়ে এবার বেটে রাখা মশলা দিয়ে দেব। এখানে আমি সব মশলাটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেলে মশলাটা এবার আমি কষে নেব। নুন হলুদ একসঙ্গে আমি মশলাটা কষে নেব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর থেকে আমি আর বেশি কষাবো না। এবার নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আবার আমি একটু সময় ধরে কষিয়ে নেব। মাগুর মাছটা এপিট ওপিট ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আরও সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু তেল ঝাল, তাই একটু ঝাল ঝাল হলে মাছটা খেতে বেশ ভালো হবে। আবার ভালোভাবে আমি আর একটু কষে নেব। কষে নিয়ে এবার মিক্সচার জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। আমার এখানে ফুটে গিয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব। দেখুন আমার কত সুন্দর হয়েছে। এবার আলতো হাতে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে এবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমার একদম রেডি, তৈরি হয়ে গেছে মাগুর মাছের তেল ঝাল রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে মাগুর মাছের তেল ঝাল বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।